আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বাংলা, শ্রেণী নবম। এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমে যেসব অভিজ্ঞতাগুলো আছে তোমরা শিক্ষার্থী অবশ্যই এগুলো দেখতে পাচ্ছ। আমি জাস্ট বলে দিব, প্রথম যে অভিজ্ঞতাটা সেটার 1 থেকে 14 পৃষ্ঠা, দ্বিতীয়টার 15 থেকে 33 পৃষ্ঠা। এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, এখানে দেখতে পাচ্ছ 113 থেকে 122, 139 থেকে 149, 163 থেকে 171, 180 থেকে 192। মূল্যায়ন কাঠামোটা হবে তোমাদের দুইভাবে। শিক্ষণকালীন মূল্যায়নে 30% মার্ক পাবে, আর এখানে সামষ্টিক মূল্যায়ন হলো 70%। এখানে বিষয়গুলো আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের দ্বারা মান বন্টন। আমাদের সামষ্টিক মূল্যায়নের আমাদের পরীক্ষার ধরনটা হবে অভিক্ষার ধরন লিখিত, 15 নম্বর হবে 100। এখানে 100 নম্বরের মধ্যে 15টা এমসিকিউ থাকবে এবং 10টা এক কথায় উত্তর দেওয়া থাকবে। 15টায় 15, 10টায় 10, এই টোটাল 25। 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20। আর রচনামূলক প্রশ্ন থাকবে দুই ধরনের, একটা হলো দৃশ্যপটবিহীন আর একটা হলো দৃশ্যপট সহ। যাই হোক, যেটা দৃশ্যপটবিহীন সেটা থাকবে 5টা থাকবে, 3টা উত্তর দিতে হবে, 3 5 15। আর রচনামূলক দৃশ্যপট নির্ভর যেটা 7টা থেকে 5টা উত্তর দিতে হবে, 5 আর 40। তবে শিক্ষার্থী, একটা কথা স্পষ্ট বলে দেই তোমাদের, এই যে তোমাদের 100 নম্বরের পরীক্ষা এখানে 3 ঘন্টায় তোমরা দিবা, এই 100 নম্বরের মধ্যে তুমি যা পাও সেটাকে 70 নম্বরে কনভার্ট করা হবে, মানে 70%-এ কনভার্ট করা হবে। 70%-এ কনভার্ট করা হবে লিখিত পরীক্ষা থেকে, আর আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যেটা সেখান থেকে 30। এই দুইটা মিলাই হবে তোমাদের সামষ্টিক বা বার্ষিক মূল্যায়নটি হবে। এখান দেখো স্পষ্ট উল্লেখ আছে, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নে 3টা কাজ থাকবে তোমাদের। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে, অনুসন্ধানমূলক কাজ থাকবে, আর হলো শ্রেণীর কাজ থাকবে। এগুলো তোমাদের বিষয়ভিত্তিক স্যার যিনি রয়েছেন তিনি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবে। এই 3টা কাজ তোমরা করলে এখান থেকে 30 নম্বর তোমরা পেয়ে যাবা। এখন আসলে আমাদের এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই নমুনা প্রশ্নটাকে অনুসরণ করে তোমাদের বিষয়ভিত্তিক স্যার বা বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারবে। হুবহু এখান থেকে প্রশ্ন দেওয়া যাবে না। আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো এখানে স্পষ্ট দেখতে পাবা তোমরা, যে 15টা এমসিকিউ এবং হলো 10টি এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তরও নিচে আছে, আমি তোমাদেরকে দেখাবো, তোমরা সেটা দেখে নিবে। পনেরোটা প্রশ্নের পরে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন এখানে 16 থেকে শুরু করে 25 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। আলোচনামূলক অংশে যে আমরা বলেছি যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে 10টা প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20। তোমরা দেখতে পাচ্ছ কী ধরনের প্রশ্নগুলো তোমাদের বিষয়ভিত্তিক স্যার করবেন। আর দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো সেগুলো দেখতে পাচ্ছ। এখন দৃশ্যপট বিহীনের প্রশ্নগুলো বলার পরে বা দৃশ্যপট নির্ভর। একটা উদ্দীপক দিয়ে
তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক খ কতে 4 খতে 4 এরকমভাবে এখানে দেখানো হচ্ছে। উত্তরগুলো দেখতে পাচ্ছ যে আমরা যেই নৈবিত্তিক প্রশ্নগুলো আমরা আগে দেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে আমাদের। তবে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি যোগ্যোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব তোমাদের সবগুলো ভিডিও আপলোড করে তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।